ভবিষ্যতে আপনার রেফাত এবং রেহান এই দুই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে কোথায় দেখতে চান? আমি তো চাই ওরা পিএইচডি করুক, লেখাপড়া যেতে ভালো। যখন থেকে ওরা মানে স্কুল কলেজ যায়, যখন দেখলাম ওদের রেজাল্ট অনেক ভালো, ওরা কিন্তু পিএসসি, জেএসসি, এসএসসি সবগুলোতে গোল্ডেন পাওয়া। তখন থেকে আমার খুব ইচ্ছা ওদের আমি পিএইচডি করাবো, যাতে সমাজের সম্মানের সাথে বাঁচতে পারে। আমার বাচ্চাটা অসুস্থ, সেই জন্য আমি সবসময় পাপী হয়ে আসছি। আমি কিন্তু এখনও মানুষের কাছে পাপী। আমি এখন আমার বাচ্চাকে বিয়ে করাতে চাই, আমার ঘরে দুটো বউ আসুক, কিন্তু আমি তো সবাইকে বলতে পারি না। মানে আমি যা বলবো হয়তো আমাকে বিপরীত কোনো কথাও বলবে, যেটা আমি হয়তো সহ্য করতে পারবো না। আমি একজনের সাথে আলাপ করে, আমি হয়তো ওর বাবা এই ঘটনাটা জানে না, অনেক ঘটনায় ওর বাবা জানে না, ওর বাবাকে আমি জানাই না। ওর বাবা অনেক বেশি কষ্ট পায়, আমার চেয়ে বেশি ওর বাবা কষ্ট পায়। রাস্তার লোক যখন বলে তোমার ছেলেটা বোবা, ওর বাবা অনেক কষ্ট পায়, আমি বুঝতে পারি। আমি এই জন্য ওর বাবাকে কখনো, অনেক বিষয় আছে যেগুলো আমি ওর বাবাকে কখনো বলি না। আমি যদি বলি, ওর বাবার প্রশংসা যদি করি, ও আমার ভাই, বন্ধু, গার্জিয়ান সব। যে কারণে আমি আমার বাচ্চাটাকে আল্লাহর রহমতে এই জায়গায় নিয়ে আসতে পারছি। আমি 3 বার বেস্ট মাদার অ্যাওয়ার্ড পাইছি, শুধু আমার রেহান রেফাতের জন্য। ডিসির কাছ থেকে পাইছি, সমাজ কল্যাণ থেকে পাইছি, ওদের কলেজ থেকে পাইছি বেস্ট মাদার অ্যাওয়ার্ড। আমাকে সিআরপিতে সিপি মাদের মডেল বলা হতো। আমার রেফাতকে দিয়ে একটা স্পেশাল চেয়ারের মডেল তৈরি করা হয়। আমার সাক্ষাৎকার ইংল্যান্ডের একটা পুস্তকে প্রকাশিত হয়। শুধু এই আমি খুব মানে নর্মালি ওদেরকে লাইফ যাপন করানোর জন্য যা যা প্রয়োজন, একটা নর্মাল বাচ্চা যা যা করতো আমি তাই করি ওদের সাথে। ছোটোবেলা থেকেই করি, এখনও করি। আমি ওদেরকে নামাজ শিখাইছি, কোরআন তেলাওয়াত করা শিখাইছি। আমার বাচ্চারা 30 রোজা রাখে, তারাবি পড়ে, সব শিখেছি। এবং দৈনন্দিন কাজকর্ম সব। শুধু জুতার ফিতাটা বাঁধতে পারে না, আর প্যান্টটা ইন করতে পারে না, বড়টা। ছোটটা প্যান্ট ইন করতে পারে। ওর বাবা ধরে 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 ওদেরকে আমার মানে এগুলো আমার সাথে সাহায্য করে দিছে। ডিজেবল বাচ্চার বাবার যে করণীয়, তার চেয়ে লাখো গুণ বেশিও করছে। সমাজের কাছে একটা মেসেজ, যার এরকম বাচ্চা আছে সে মাকে দোষ দিয়ে, ওরা সমাজের কাছে, আমার প্রত্যেকটা বাবা মার কাছে, প্রত্যেকটা পরিবারের কাছে আমার এটা চাওয়া, জোর হাত করে চাওয়া, তোমরা যে কোনো বাচ্চা হলে মাকে অপমান করো না। বাবা মা পরিবার মিলে বাচ্চাটাকে সুস্থ করো, অপমান করার জন্য মা নয়। মা তো একা সন্তানের জন্মের জন্য দায়ী না। স্কুলে যখন পড়ে, একজন টিচারের, উনি AA পাস, টিচারের বেবি হবে, সে বাচ্চা হওয়ার পরে আসার পরে বলতেছে যে ভাবি আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, আমার ক্লাসের বাচ্চা এরকম, যদি আমার এরকম বাচ্চা হয়। শুধু ওনাকে এই কথাটা বলছি যে আপনি একজন শিক্ষিত টিচার হয়ে যদি বলেন যে একটা বাচ্চা এরকম দেখলে আপনার বাচ্চাটা এরকম হবে, তাহলে অশিক্ষিত মূর্খ যারা আছে তাদের কি হবে? সেটাই আসলে এই সামাজিক ট্যাবুগুলো আমাদের ভাঙতে হবে।